আচ্ছা, সো ফার্স্টে আজকে হচ্ছে আমি ফিজিক্স দেখাবো। ফিজিক্সের হচ্ছে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে বা স্থিরতরিতে হচ্ছে গাউসের ল দেখছিলাম। গাউস ল এর হচ্ছে আমরা দুইটা ডেরিভেশনও দেখছিলাম। একটা ছিল হচ্ছে ইনফিনিটলি লং লাইন অফ চার্জ, আর একটা ছিল হচ্ছে ইনফিনিটলি লার্জ প্লেন অফ চার্জ। এই দুইটার জন্য হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন বের করছিলাম। একটু যদি মনে করাই যে আগে কি কি দেখছিলাম। আহ, আমরা দেখছিলাম হচ্ছে যে যদি আহ, এরকম একটা কেস হয় যে একটা এরকম ইনফিনিটলি লং একটা চার্জ যে লাইন আছে, যেটার হচ্ছে একটা লিনিয়ার চার্জ ডেন্সিটি আছে ল্যামডা, আর সেটা হতে পারে পজিটিভলি চার্জড অর নেগেটিভলি চার্জড। তো ধরলাম যে এটা হচ্ছে পজিটিভলি চার্জড। তো এরকম যদি একটা লাইন অফ চার্জ থাকে, সেই লাইন অফ চার্জ থেকে আমরা যদি আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট পিক করি, তাহলে সেই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা, সেই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে আউটওয়ার্ডস হবে, কারণ এটা পজিটিভ চার্জ। নেগেটিভ চার্জ হলে হচ্ছে ইনওয়ার্ড বা লাইনের দিকে হতো। তো সেই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের যে মান, সেই ইলেকট্রিক ফিল্ডটা ই ইজ ইকুয়াল টু হয় ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট আর। এটা আমরা গাউস ল দিয়ে গত ক্লাসে হচ্ছে প্রুফ করছিলাম। আর এর পাশাপাশি হচ্ছে আমরা আরেকটা কেস দেখছিলাম, যেখানে হচ্ছে যদি একটা ইনফিনিটলি লার্জ প্লেন অফ চার্জ থাকে, মানে একটা অসীম তল যেখানে হচ্ছে চার্জ আছে, আহ, সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে মানে এরকম একটা কেস যে এরকম আমাদের কাছে যদি একটা লাইন অফ মানে প্লেন অফ চার্জ থাকে, আহ, তার একটা ছোট সেগমেন্ট যদি আমি এখানে দেখাই, যে এরকম একটা প্লেন অফ চার্জ আছে যেখানে হচ্ছে অসংখ্য পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জও থাকতে পারে, এরকম অসংখ্য চার্জ আছে। আর সেই চার্জের সারফেস চার্জ ডেন্সিটি বা তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা, মানে প্রত্যেক 1 মিটার স্কোয়ারে চার্জ আছে হচ্ছে সিগমা কুলম্ব। তো এইভাবে যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে এই প্লেন থেকে, মানে প্লেনটা যদি এরকম হয়, এরকম যদি হয় প্লেনটা, প্লেনটা আসলে আহ, চারদিকেই আসলে অসীম পর্যন্ত গেছে। তো তার একটা খুব ছোট পোর্শন আমরা এখানে দেখাচ্ছি। তো এরকম যদি একটা প্লেন অফ চার্জ থাকে, আর এই চার্জ চার্জ প্লেনটাতে আমরা বলছি যে চার্জের ডেন্সিটি হচ্ছে সিগমা। সো সেরকম যদি হয়, ইন দ্যাট কেস এই প্লেন থেকে আমি যদি যে কোনো একটা হাইটে যাই আর, তখন সেখানে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু, ইলেকট্রিক ফিল্ডটা সেখানে পজিটিভ চার্জ হলে এরকম উপরের দিকে হবে, ঠিক পারপেন্ডিকুলারলি উপরের দিকে, আর যদি নেগেটিভ চার্জ হয় ঠিক পারপেন্ডিকুলারলি নিচের দিকে হবে। বাট সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই ইজ ইকুয়াল টু হবে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। আমরা দেখছিলাম যে এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এইখানে যে প্লেনটা আছে, সেই প্লেনটা থেকে কত উপরে হচ্ছে আমরা পয়েন্টটা চুজ করছি তার উপর ডিপেন্ড করে না। তো এইগুলো হচ্ছে আমরা গতদিন দেখছিলাম। এছাড়াও গাউস ল ইউজ করে আমরা হচ্ছে কুলম্বের যে ফর্মুলা, সেটা যে ট্রু, সেটা ইয়া করছিলাম, ড্রাইভ করছিলাম। তো গাউস লতে হচ্ছে আমাদের বইয়ে মেইনলি এই কেসগুলো আছে। এছাড়াও আমরা হচ্ছে গ্র্যাভিটিতে যেরকম শেল থিওরি পড়ছি, আমি বলছিলাম যে গ্র্যাভিটির সেই শেল থিওরি হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য ট্রু। তো সেইটাও গাউস ল দিয়ে খুব ইজিলি প্রুফ করা যায়। আমরা হচ্ছে সেটা আজকে দেখব। তো আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে গাউস ল ইউজ করে শেল থিওরির প্রুফ কয়টা দেখা। খুবই ইজি, এখানে ইন্টিগ্রেশন লাগবে না, বিকজ গাউস ল এর জন্যই ইউজ করা হয়, যাতে ইন্টিগ্রেশন গুলা না লাগে। তারপর হচ্ছে আমি আহ, এইখানে যে এই এই যে কেসটা, এই কেসটার জন্য আহ, মানে এই সিনারিওটার জন্য কয়েকটা কেসে আমরা হচ্ছে দেখবো যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিরকম হয়। আর এরপরে এরপরে আজকে হচ্ছে আমরা ক্যাপাসিটর যে টপিকটা আছে সেটা স্টার্ট করব। এই হচ্ছে আজকে প্ল্যান। সো ফার্স্টে আমরা দেখব এই যে এরকম, যে আমরা গত ক্লাসে যে জিনিসটা ডিরাইভ করছি সেইটার সাথে রিলেটেড কয়েকটা স্মল কোয়েশ্চেন। যেমন ধরো আমার কাছে এরকম দুইটা দুইটা ইনফিনিটলি লার্জড প্লেন অফ চার্জ আছে, লেটস সে। এগুলো যদিও দেখতে এখানে আমরা দেখতেছি ফাইনাইট, বাট আসলে আমরা ধরে নিচ্ছি যে ওরা হচ্ছে ইনফাইনাইট। তো এরকম দুইটা
প্লেন অফ চার্জ আছে। আর আমরা ধরলাম যে দুইটা প্লেন অফ চার্জই হচ্ছে সেম চার্জে চার্জড, মানে এইটাও পজিটিভ চার্জ দিয়ে চার্জড আর এইটাও পজিটিভ চার্জ দিয়ে চার্জড। অ্যান্ড অলসো আমরা আরো ধরলাম যে দুইজনেরই চার্জ ডেন্সিটি একই, মানে দুইজনেরই প্রত্যেক 1 মিটার স্কোয়ারে একই পরিমাণ চার্জ আছে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এই সিচুয়েশনটায় আমি যদি এইখানে 3টা রিজিয়নে ভাগ করি, যে এটা হচ্ছে রিজিয়ন 1, তারপর এই যে মাঝখানের রিজিয়নটাকে আমি বলতে চাচ্ছি রিজিয়ন 2, আর এই ডান পাশের যে রিজিয়নটা সেটাকে আমি বললাম রিজিয়ন 3। তো এইভাবে যদি আমি দুইটা ইনফিনিটলি লার্জ প্লেন অফ চার্জ এরকম মানে মুখোমুখি রাখি এবং তাদের মধ্যে ধরো একটা ডিস্টেন্স আছে, ধরো তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ডি। এখন কথা হচ্ছে ইনফিনিটলি লার্জ প্লেন অফ চার্জ বলতে তো আসলে কিছু নাই। তো এখানে আমরা কি বোঝাচ্ছি? তো এখানে আসলে যেটা বোঝাচ্ছি যে এগুলো ফাইনাইটই, বাট তাদের সাইজের তুলনায় তাদের মাঝখানের সেপারেশনটা আসলে খুব কম। ওই ক্ষেত্রে মনে হবে যে এটা ইনফিনিটলি লার্জ প্লেন অফ চার্জের মতোই ওই ডিস্টেন্সের সাপেক্ষে। আচ্ছা, তো এখন এখানে আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে এক নাম্বার রিজিয়নে একটা পয়েন্ট যদি আমি পিক করি, ধরলাম যে সেই পয়েন্টটা এই প্লেন অফ চার্জ থেকে কাছেই, মানে খুব বেশি দূরে না, কারণ এগুলো তো আসলে বাস্তবে ইনফিনিট না। তো এটা ইনফিনিটির মতো অ্যাক্ট করবে যদি পয়েন্টটা আমি খুব কাছাকাছি নেই, খুব দূরে চলে গেলে আসলে কাজ করবে না। ওই একটু আগে যে ফর্মুলাটা দেখছি সেটা। তো এখন এখানে কোশ্চেন হচ্ছে যে আমি যদি 1 নাম্বার রিজন একটা পয়েন্ট পিক করি, তাহলে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? তোমরা একটু চিন্তা করে বলো তো যে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? চ্যাটে বা মাইক অন করে বলতে পারো। 1 নাম্বার রিজিয়নে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? তো চ্যাটে 2টা অ্যান্সার আসছে অলরেডি, বাট হয় নাই। আমি একটু দেখাই। এইখানে আহ, এই প্রথম যে প্লেটটা, সেটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা হবে এদিকে, সেটাকে ধরো নাম দিলাম ই1, আর এই সেকেন্ড যে প্লেটটা আছে সেও কিন্তু এই দিকে ধাক্কা দিবে, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, সেটাকে নাম দিলাম হচ্ছে ই2। সো দুইটা যেহেতু একই দিকে, তাহলে 1 নাম্বার রিজিয়নের জন্য আমরা বলতে পারি যে ওইখানে নিট ইলেকট্রিক ফিল্ড বা নিট তড়িৎ ক্ষেত্র ইজ ইকুয়াল টু হচ্ছে ই1 প্লাস ই2, যেহেতু দুইটা সেম ডিরেকশনে। অ্যান্ড আমরা জানি যে এই ডিস্টেন্সটা আসলে ম্যাটার করে না ইনফিনিটলি লার্জ প্লেন অফ চার্জের ক্ষেত্রে। ওর থেকে যত দূরেই তুমি ইলেকট্রিক ফিল্ড বের করবা সেম। সো এখানে আমাদের ই1 এর ভ্যালু হবে হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, আর ই2 এর ভ্যালু হবে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। তো এই দুটাকে যোগ করলে আমরা পাবো সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। সো এখানে 1 নাম্বার রিজিয়নে কোনো একটা পয়েন্ট, যে কোনো পয়েন্টে, বাট থিওরিটিক্যালি যে কোনো পয়েন্টে, বাট বাস্তবে আসলে খুব কাছাকাছি কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। দেখো তো সবাই বুঝছো কিনা এটা, কারো কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, সো এখন সিমিলারলি আমি যদি 3 নাম্বার রিজিয়নে কোনো একটা পয়েন্ট নিতাম, সেম অ্যান্সার আসতো। 3 নাম্বার রিজিয়নেও যে কোনো একটা পয়েন্টে নিট ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। মানে এই 3 নাম্বার রিজিয়নে কোনো এক জায়গায় যদি একটা পয়েন্ট চুজ করি এখানে, তো সেইখানে এই যে একদম লেফট মোস্ট যে প্লেটটা, সে হচ্ছে এদিকে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। আবার এই প্লেটটাও ওই একই দিকে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট ভ্যালুর ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে। সো দুইটা অ্যাড হয়ে আলটিমেটলি সিগমা বাই এপসাইলন নট হবে।
আচ্ছা, মাঝখানে কোন একটা পয়েন্ট যদি চুজ করি, এই দুইটা প্লেটের মাঝখানে, ঠিক মিড পয়েন্ট না, মানে ধরো মাঝখানে যে রিজিয়নটা আছে 2 নাম্বার রিজিয়ন, সেইখানে যে কোনো জায়গায় যদি একটা পয়েন্ট পিক করি, ধরো এইখানে, সেক্ষেত্রে আমার ওইখানে নিট ইলেকট্রিক ফিল্ড কত হবে বলো তো? মাঝখানে যদি কোনো একটা পয়েন্ট পিক করি, সেক্ষেত্রে নিট ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0, রাইট? সো এইখানে আমাদের মাঝখানে কোনো একটা পয়েন্ট নিলে এই লেফট সাইডের প্লেটটা হচ্ছে এই দিকে ধাক্কা দিবে, আর রাইট সাইডের প্লেটটা হচ্ছে এই দিকে ধাক্কা দিবে। দুইটা ইকুয়াল, দুইটাই সিগমা বাই 2 এপসাইলন নট। সো এখানে আলটিমেটলি দুইটা যেহেতু ইকুয়াল অ্যান্ড অপোজিট, নিট ইলেকট্রিক ফিল্ডটা হবে 0। সো এরকম একটা কেসে এই প্লেটের দুই পাশে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সিগমা বাই এপসাইলন নট করে থাকে, বাট মাঝখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে 0। আচ্ছা, তো সিমিলারলি এখন তোমরা এটার অ্যান্সার দাও যে আমি যদি সেম কেসটা আবার করি, বাট এবার আমি হচ্ছে দুইটাতে অপোজিট চার্জ দিলাম। ধরো এই পাশে হচ্ছে পজিটিভ চার্জ দিলাম, এই পাশে পজিটিভ চার্জ দিলাম, আর এই পাশের প্লেটটাতে হচ্ছে আমি লেটস সে নেগেটিভ চার্জ দিলাম। এরকম। তো এইটা এইটা হচ্ছে প্লাস সিগমা চার্জ ডেনসিটি, এটা হচ্ছে মাইনাস সিগমা চার্জ ডেনসিটি। তো এখন বলতে হবে যে এখানে 1 নাম্বার রিজিয়ন আছে, 2 নাম্বার রিজিয়ন আছে, আর 3 নাম্বার রিজিয়ন আছে, আর তাদের মধ্যে সেপারেশন হচ্ছে ডি। দেখো সেপারেশনটা আসলে ম্যাটার করে না। সো এখন বের করতে হবে যে 1 নাম্বার রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড কত। বলো তো, 1 নাম্বার রিজিয়নে কোন একটা পয়েন্ট যদি নেই, সেখানে নিট ইলেকট্রিক ফিল্ড কত? হ্যাঁ, 1 নাম্বার রিজিয়নে এখানে আসলে 0 হবে, কারণ আমি যদি এখানে একটা পয়েন্ট পিক করি, এই বাম পাশের প্লেটটা হচ্ছে ওকে এইদিকে ধাক্কা দিবে, আর ডান পাশের প্লেটটা হচ্ছে ওকে এইদিকে টান দিবে ওই সেম ইলেকট্রিক ফিল্ডে। সো এইখানে আমাদের দুইটা কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট। এটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট, এটাও হচ্ছে ভ্যালুটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। সো এইখানে কিন্তু দুইটা ইকুয়াল অ্যান্ড অপোজিট, দ্যাটস ওয়াই দেখা যাবে যে আলটিমেটলি এখানে ইলেকট্রিক ফিল্ডটা হবে 0। আবার 3 নাম্বার রিজিয়নের জন্য সেম, 3 নাম্বার রিজিয়নের জন্য ইলেকট্রিক ফিল্ড হবে 0। বাট আমি যদি এবার 2 নাম্বার রিজিয়নে একটা পয়েন্ট নিই, 2 নাম্বার রিজিয়নে একটা পয়েন্ট নিলে বাম পাশের প্লেটটা হচ্ছে ডানে ধাক্কা দিবে, আর ডান পাশের প্লেটটা হচ্ছে ডানে টান দিবে। সো এই ক্ষেত্রে 2 নাম্বার রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি যে ই হচ্ছে দুইটা সেম ডিরেকশনে, মানে দুইটাই সিগমা বাই 2 এপসাইলন নট, মানে মান হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট, আর এইটাও সিগমা বাই 2 এপসাইলন নট অন্যটা। তো এই দুইটা যোগ হয়ে ভ্যালুটা আসবে হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। সো দুইটা প্লেট এভাবে প্যারালেল ভাবে রেখে যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তখন মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটা হয় সিগমা ডিভাইডেড বাই 2 সিগমা বাই এপসাইলন নট। তো এইটা আমাদের কাজে লাগবে। এই কেসটা আমরা দেখবো যে ক্যাপাসিটর পড়তে যখন যাব, ক্যাপাসিটরে এই সূত্রটা আমরা ইউজ করব। আচ্ছা, তো এখন আমরা আমাদের গাউস লর যে এর পরে যে অ্যাপ্লিকেশন, যে শেল থিওরির জিনিসগুলা, সেইগুলো হচ্ছে আমরা ডিরাইভ করব। সো শেল থিওরির জিনিসগুলা আমরা প্রথমে হচ্ছে, মানে এখানে দুই, মানে বেশ কয়েকটা কেস হয়। তোমরা জানো যে আমরা ধরে নিলাম যে আমাদের একটা স্ফেরিক্যাল মেটাল কন্ডাক্টর আছে, একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আছে, এটা হচ্ছে এটার কন্ডাক্টর, আর হচ্ছে স্ফেরিক্যাল কন্ডাক্টর, স্ফেরিক্যাল, আর হচ্ছে ধরো বললাম যে সলিড, মানে নিরেট। সো নিরেট গোলাকার পরিবাহী বা সলিড স্ফেরিক্যাল কন্ডাক্টর, এরকম একটা স্ফিয়ার আছে। তো আমরা জানি স্ফেরিক্যাল মানে কন্ডাক্টরের ক্ষেত্রে তাকে আমি চার্জ যেখানেই দিই না কেন, সব চার্জ আলটিমেটলি সারফেসে ভেসে উঠবে, এটা আমরা আগে দেখছিলাম। সো একটা স্ফেরিক্যাল সলিড স্ফেরিক্যাল কন্ডাক্টরের জন্য আমি চার্জ ভিতরে দিলেও সেটা আলটিমেটলি সব সারফেসে উঠে আসবে। তো
এখন এইটার জন্য আমরা হচ্ছে বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কিভাবে বের করে দেখছিলাম। আমরা গ্র্যাভিটি চ্যাপ্টার শেল থিওরি দিয়ে জিনিসটা দেখছি, আবার এই চ্যাপ্টারে আমরা সেম আইডিয়াগুলো অ্যাপ্লাই করছিলাম। তো এখন আমরা এইখানে এই মানে ইলেকট্রিক ফিল্ডটা বের করব ইউজিং গাউস ল, দেখবো যে সেম রেজাল্ট আসে। সো এখন আমরা এইখানে যদি লেটস সে চিন্তা করি যে সেন্টার থেকে এই এই স্ফিয়ারটার যে সেন্টার, সেই সেন্টার থেকে আমরা হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স দূরে, ধরো সেন্টার থেকে এই সার্টেন ডিস্টেন্স দূরে এইখানে এইখানে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমরা বের করতে চাই। তো আমরা ধরো বললাম যে এই স্ফিয়ারে চার্জ আছে হচ্ছে কিউ, আর সেন্টার থেকে আমি মানে এই স্ফিয়ারটার যে রেডিয়াস সেটা হচ্ছে ক্যাপিটাল আর, আর সেন্টার থেকে আমি যেই মানে সেন্টার থেকে যেই ডিস্টেন্সে হচ্ছে পয়েন্টটা আছে সেটা হচ্ছে স্মল আর। তো আমি সেন্টার থেকে স্মল আর ডিস্টেন্স দূরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে চাই। আমি বুঝি যে ইলেকট্রিক ফিল্ডটা অবশ্যই হচ্ছে আউটওয়ার্ড হবে। এইটুকু আমি বুঝি যে ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে পয়েন্ট করবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে এদিকে। তো এখন আমরা ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে বের করব? আমাদের টার্গেট হচ্ছে গাউস ল ইউজ করা। তো গাউস লতে আমাদের হচ্ছে একটা গাউসিয়ান সারফেস ইমাজিন করতে হয়, মানে এমন একটা সারফেস নিতে হয় যাতে এই ভিতরের যে চার্জ গুলো আছে এগুলো পুরোপুরি আটকা পড়ে, আর হচ্ছে আমার ওই সারফেসটাও এমন হতে হয় যে ওইখানে ইন্টিগ্রেশন করা ইজি, মানে ওইটার সারফেসে ইন্টিগ্রেশন করা সহজ। সো আমরা একটা স্ফিয়ারকে আসলে যেই জিনিসটা দিয়ে আটকাতে পারি সেটা হচ্ছে একটা বড় স্ফিয়ার। তো আমাদের যেই স্ফিয়ারটা এখানে আছে সেই স্ফিয়ারটাকে আমরা এনক্লোজ করতে পারবো উইথ আ বিগার স্ফিয়ার, যেই বিগার স্ফিয়ারটার রেডিয়াস হবে স্মলার। সো আমরা এরকম একটা স্ফিয়ার দিয়ে এই পুরো জিনিসটাকে এনক্লোজ করলাম। এটা ইমাজিনারি, এই স্ফিয়ারটা বাস্তবে থাকতে হবে এমন না, এটা আমি ইমাজিন করলাম। তো এখন এইখানে আমরা যদি গাউস ল অ্যাপ্লাই করি, গাউস ল আচ্ছা এখানে একটু লিখে রাখি যে এটা হচ্ছে আমাদের কেস 1, এটা হচ্ছে কেস 1 স্ফেরিক্যাল সলিড স্ফেরিক্যাল কন্ডাক্টরের জন্য সেন্টার থেকে আর ডিস্টেন্স ধরে বাইরে একটা পয়েন্ট আছে। তো এখানে আমরা যদি গাউস ল অ্যাপ্লাই করি, গাউস ল বলে যে টোটাল ফ্লাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এনক্লোজড চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট। তো এখানে আমাদের টোটাল ফ্লাক্স কত? সো সো আমরা আবার জানি টোটাল ফ্লাক্স এখানে বের করব হচ্ছে এভাবে যে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডি এ আর ইজ ইকুয়াল টু হবে কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। আচ্ছা এখন আমরা দেখি যে আমরা যে সারফেসটা এখানে চুজ করছি সেখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদের এই ই ডট ডিএ বের করতে হবে। তো আমরা এই সারফেসের যেখানেই যাই, মানে এই যে ইমাজিনারি গাউসিয়ান সারফেসটা আমরা এখানে নিছি, এটা হচ্ছে আমাদের সেই গাউসিয়ান সারফেস, এটা হচ্ছে গাউসিয়ান সারফেস। তো এখানে যে সারফেসটা নিছি, এই সারফেসটা একটা সুবিধা হচ্ছে দেখো যে আমরা এই সারফেসের যেই পয়েন্টেই যাই না কেন, আমরা এই সারফেসটার যেই পয়েন্টেই যাই না কেন সেইখানেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিন্তু সেম। আর যেমন এইখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু মানে ডিরেকশন হচ্ছে এদিকে আর ভ্যালু হচ্ছে ই। আমি যদি এইখান থেকে এই ডিরেকশনে আসতাম, আমি যদি এইখান থেকে এই ডিরেকশনে আসতাম, এই ডিরেকশনে আসতাম, সেইখানে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হতো এইদিকে, অ্যান্ড ম্যাগনিটিউডটাও সেম থাকতো, জাস্ট ডিরেকশনটা হতো এদিকে। সো আমি এখানে যেই সারফেসে যেখানেই যাব আমি দেখতে পাচ্ছি যে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কিন্তু সেম থাকতেছে। আচ্ছা এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমি এখানে লিখি যে ই ডট ডিএ, এখন ডি এর ডিরেকশন কোন দিকে খেয়াল করো। তো ডিএ হচ্ছে, আমি এই সারফেসটা তো কার্ভ, তো এই সারফেসের উপর ছোট ছোট এরিয়া নিব অ্যান্ড তাদের পারপেন্ডিকুলার ডিরেকশনটা হচ্ছে ডিএ। তো এই সারফেসে আমি যেমন ধরো এইখানে একটা ছোট সারফেস যদি কল্পনা করি, সেটার পারপেন্ডিকুলার ডিরেকশন কিন্তু ওই ই এর দিকেই, এটা হবে ডিএ। আবার এইখানে যখন আসবো, এইখানে কিন্তু পারপেন্ডিকুলার ডিরেকশন বা এই লম্ব দিক হচ্ছে এইটা, এটা হবে আমার ডিএ। আমি যদি আবার এইখানে আসি, ধরো এই সেন্টার থেকে ঠিক খাড়া উপরে এই জায়গায় আসি, তো এখানে আমার ইলেকট্রিক ফিল্ড হবে এই ডিরেকশনে, আর
ডি এর ডিরেকশন হবে ওই সেম ডিরেকশনে, মানে এখানে যদি একটা মানুষ দাঁড়ায় তার উপরের দিকটা হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে তার উপরের দিক। সো এইভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সবখানে ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তারা সেম দিকে পয়েন্ট করে, আমি যেখানেই যাই না কেন। আমি যদি আবার এইখানে আসি, যদি এই সেন্টার থেকে এই দিকে আসি, এইখানে আমার ডি এর ডিরেকশন হচ্ছে এদিকে, ডি এর ডিরেকশন হচ্ছে এদিকে, আর ই এর ডিরেকশনও ওই সেম দিকেই। ঠিক আছে, এইভাবে আমি দেখতে পাচ্ছি যেখানেই যাব ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। সো ডট প্রোডাক্টকে হচ্ছে লেখা যায় ই দিয়ে কস থিটা, সো থিটা হচ্ছে 0 ডিগ্রি, সো কস 0 ইজ ইকুয়াল টু এনক্লোজড চার্জ, এখানে এই যে স্ফিয়ারের যত চার্জ তারা আটকা পড়ছে, তো তারা হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন নট। এখন আমরা আরো একটা জিনিস খেয়াল করছি যে এই সারফেসে যে কোনো ই ভেক্টরের ভ্যালু হচ্ছে সেম। কারণ ভ্যালু কেন সেম, কারণ সবগুলাই সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে, তো সেন্টার থেকে ডিস্টেন্স যদি সেম হয় ইলেকট্রিক ফিল্ড অবশ্যই সেম হবে ডিউ টু সিমেট্রি। সো এখান থেকে আমি তাহলে বলতে পারি যে ই গুলা হচ্ছে কনস্ট্যান্ট, ই কে হচ্ছে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো, আর হচ্ছে এখানে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ডি এ আর কস 0 হচ্ছে 1 ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। অ্যান্ড এই সবগুলা ডিএ, এখানে যত ছোট ছোট ডিএ আছে, মানে ডিএ ভেক্টরটার ডিরেকশন তো পারপেন্ডিকুলার দিকে, বাট ডি এর ভ্যালু হচ্ছে যে কোনো এক জায়গায় একটা ছোট সারফেস। তো এরকম যত ছোট ছোট ডিএ আছে সব কটাকে যোগ দিলে এই সারফেসের উপর আমি আসলে এই স্ফিয়ারের সারফেস এরিয়া পাবো। আর এই স্ফিয়ারের সারফেস এরিয়া হচ্ছে 4 পাই, এই স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে আর বা ব্যাসার্ধ হচ্ছে আর, সো 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন 0। তো এখান থেকে আসে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের এই একটা সলিড স্ফেরিক্যাল কন্ডাক্টর এর জন্য সারফেস থেকে সারফেস থেকে সরি সেন্টার থেকে স্মলার ডিস্টেন্স দূরে বাইরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। সবাই কি ডেরিভেশনটা বুঝতে পারছো গাউস ল ইউজ করে? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ওইখানেই তো গেছে, ওইটাই তো হইছে। ভিতরে যদি দেইও তারা, না ওইটা তো ইমাজিনারি, আর এখান থেকে যেতে পারবে না, তো এখানে তো বাতাস ইনসুলেটর, সো চার্জ এর বাইরে যেতে পারবে না। ওকে, সো আমরা এখানে দেখলাম যে আহ, এই কেসে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিরকম। সিমিলার একটা কেস হচ্ছে যে আমি যদি সারফেসে একটা পয়েন্ট নিই, সো ওইটা সিমিলারই হবে। আমি খুব দ্রুত দেখাই দেই। কেস টু, কেস টুতে আমাদের হচ্ছে একইভাবে একটা ইয়া থাকবে, সলিড স্ফিয়ার, সলিড স্ফেরিক্যাল কন্ডাক্টর বা হচ্ছে নিরেট পরিবাহী গোলক। তো তার এগেইন তার চার্জগুলো হচ্ছে সব সারফেসে। ধরলাম কিউ চার্জ আছে। তো এই ক্ষেত্রেও আমাদের হচ্ছে জাস্ট সেন্টার থেকে এই সারফেসে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে, সেন্টার থেকে ক্যাপিটাল আর ডিস্টেন্স দূরে তার মানে। সো এইখানে আমি যখন এনক্লোজ করব এটাকে, আমি ঠিক ক্যাপিটাল আর রেডিয়াসেরই আরেকটা স্ফিয়ার দিয়ে হচ্ছে ওকে এনক্লোজ করব। ঠিক আছে, সো এইটাই আমার গাউসিয়ান সারফেস, তখন এটাই হচ্ছে গাউসিয়ান সারফেস, গাউসিয়ান সারফেস। অ্যান্ড এইখানে আমাদের সবই সেম। এই আমি যদি সেন্টার থেকে এই ডিস্টেন্স দূরে যাই, এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ধরো এই দিকে হবে, আর ডি এ যদি নেই, সেই ডি এর ডিরেকশনও হবে এই দিকেই, এটা হবে ডি এর ডিরেকশন, অ্যান্ড তারা সেম ডিরেকশনে, অ্যান্ড যেখানেই যাব ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম হবে। তো এখানে আমরা যদি গাউস ল একইভাবে অ্যাপ্লাই করি যে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএ, closed surface integral of E dot dA is equal to enclosed charge divided by হচ্ছে epsilon naught। তো এখানে
ই ডট ডিএ এটা হচ্ছে ই ডিএ কস 0 ডিগ্রি, সো জাস্ট ই ডিএ ইজ ইকুয়াল টু এনক্লোজ চার্জ এখানে কত। তো এই এনক্লোজ চার্জের আইডিয়াটা হচ্ছে ভিতরে এবং মানে তুমি যে গাউসিয়ান সারফেসটা নিচ্ছ সেইটার ভিতরে যতটুকু চার্জ আটকা পড়ছে অ্যান্ড অলসো ওই সারফেসের উপরে যতটুকু চার্জ আছে, মানে ওই সারফেসের উপরে থাকলেও হবে, ভিতরে না থাকলেও যদি উপরে থাকে তখন আমরা ওইটাকে এনক্লোজ চার্জ বলবো, কিন্তু যদি বাইরে থাকে তখন আর বলবো না। তো এখানে এই চার্জগুলো যেহেতু অরিজিনাল সারফেসের উপরেই ছিল আর ওই সারফেসটাকেই আমি গাউসিয়ান সারফেস ধরছি, তো এখানে এনক্লোজ চার্জ কিউ হবে আর ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন নট। আর এইখান থেকে তখন আমি ইটাকে বের করে আনতে পারবো, বিকজ যেখানেই যাই ই এর ভ্যালু সেম, যেখানেই যাব ই এর ভ্যালু সেম। এখান থেকে যদি আমি এই দিকে আসতাম ই এর ভ্যালুটা জাস্ট ডিরেকশনটা এদিকে হতো, বাট ই এর ভ্যালুটা সেম থাকতো, ম্যাগনিটিউড সেম থাকতো। তো এখানে ই বের করে আনতে পারবো। আর এখানে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ডিএ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন 0। আর ডিএ কে ইন্টিগ্রেট করলে অ্যাগেন আবারও আগের মতো 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার পাওয়া যাবে, ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। সো এখান থেকে আমরা পাবো ই ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার, কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমরা আগে শেল থিওরি দিয়েও একই জিনিস প্রুফ করছিলাম। আচ্ছা, এবার হচ্ছে এইটা লাস্ট কেস, যে আমরা যদি ভিতরে কোন একটা পয়েন্ট নিই সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত হবে। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে একটা সলিড কন্ডাক্টিং স্ফিয়ারের ভিতরের কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয় বলতো? তো সলিড কন্ডাক্টিং স্ফিয়ারের ভিতরের কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয়? হ্যাঁ, 0। তো আমরা এখন দেখাবো গাউস ল সেম জিনিসটাই বলবে। তো এই হচ্ছে আমাদের স্ফিয়ার, আর এইখানে হচ্ছে চার্জ দেওয়া এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সব চার্জ হচ্ছে সারফেসের উপর। তো চার্জের অ্যামাউন্ট হচ্ছে কিউ, আর এখানে যে রেডিয়াস সেটা হচ্ছে ক্যাপিটাল আর। এই স্ফিয়ারের যে রেডিয়াস সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তো এখন আমরা যদি ভিতরের কোন একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, ভিতরের পয়েন্ট বলতে যে সেন্টার থেকে আমরা হচ্ছে স্মল আর ডিস্টেন্স দূরে ভিতরে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি, ধরো এই পয়েন্টে, এইটা। তো আমরা ধরলাম যে ইলেকট্রিক ফিল্ডটা এখানে এই ডিরেকশনে হবে, এই ডিরেকশনে হবে, ধরে নিলাম, জাস্ট ধরলাম। আসলে আমরা দেখবো যে এটা 0 হয়, ঠিক আছে? সো যেদিকে ইচ্ছা ধরতে পারি আপাতত। তো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ধরলাম এইদিকে, জাস্ট ইমাজিন করলাম যে এদিকে, অ্যান্ড আমাদের এখানে যেহেতু গাউস ল অ্যাপ্লাই করবো একটা ইমাজিনারি গাউসিয়ান সারফেস লাগবে, তো আমি এখানে এই স্মল আর রেডিয়াসের একটা গাউসিয়ান সারফেস চুজ করলাম এরকম, মানে আরেকটা ভিতরে আরেকটা ছোট স্ফিয়ার চিন্তা করলাম। এখন এখানে খেয়াল করে দেখো, আমরা যদি গাউস ল অ্যাপ্লাই করি, ফাই ই ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন দেখো যে ফাই ইর ফর্মুলা হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডিএ কস 0, ওই একই জিনিস, সো আবার ইডিএ লিখলাম, ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড। এখন এখানে এনক্লোজ চার্জ কত, এই যে গাউসিয়ান সারফেসটা নিছি এটার ভিতরে কতটুকু চার্জ আটকা পড়ছে? 0, কারণ সব চার্জ বাইরে। তো এখানে কিউ এনক্লোজ কিন্তু 0। তো এখান থেকে আসে ই, আর এই ইন্টিগ্রেশন অফ ডিএ হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তো ই ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আসে যে এই 4 পাই আর স্কোয়ার তো অবশ্যই 0 না, তাহলে ই হচ্ছে 0, সো ই হচ্ছে 0। তো এখান থেকে আসলে প্রুফ হয় যে একটা সলিড কন্ডাক্টিং স্ফিয়ারের ভিতরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 0। তো আমরা দেখলাম যে গাউস ল দিয়ে এই তিনটা কেসই খুব ইজিলি এক্সপ্লেন করা যায়। আচ্ছা, এখন আসি আমরা সলিড, আচ্ছা এটা কিন্তু সলিড স্ফিয়ার না হয়ে, মানে সলিড স্ফিয়ার বলতে এটার ভিতরে কিন্তু ম্যাটেরিয়াল আছে, বাট চার্জগুলো স্টিল কেন উপরে? কারণ কন্ডাক্টিং, মানে পরিবাহী, পরিবাহীতে এই স্ফিয়ার নিজে যদি ভিতরে এরকম ভরাটো থাকে, তারপর আমি যদি ওকে চার্জ দিই চার্জগুলো সব বাইরে চলে আসবে। এখন এই জিনিসটা কিন্তু হলোর জন্য ট্রু, মানে একটা ফাঁপা গোলক যদি হতো বাট সেটা যদি কন্ডাক্টর হতো সেম হতো। আবার এটা আরো একটা কেসে ট্রু, এখানে যা যা দেখাইলাম
এই সব কয়টা জিনিস আরেকটা কেসে ট্রু, যে হলো স্ফিয়ার বাট নন কন্ডাক্টর, হলো নন কন্ডাক্টর স্ফিয়ার, হলো নন কন্ডাক্টর স্ফিয়ার, এইটার জন্য এটা ট্রু, কারণ হলো যদি হয় আর নন কন্ডাক্টর যদি হয় সেক্ষেত্রে চার্জ অবশ্যই বাইরেই থাকতে হবে, ভিতরে তো ফাঁকা, তো ওইখানে চার্জ দেওয়া যাবে না। তো আমার স্ফিয়ার যদি এরকম ভরাট হয়, দ্যাট ইজ সলিড হয় বা নিরেট হয়, অ্যান্ড কন্ডাক্টর হয়, অথবা আমার স্ফিয়ার যদি কন্ডাক্টর বা নন কন্ডাক্টর যাই হোক হলো হয়, মানে ভিতরটা ফাঁকা হয়, সেক্ষেত্রে চার্জ অবশ্যই সব বাইরে থাকবে, এবং সব এই তিনোটা কেসেই এইখানে যে তিনটা কেস দেখলাম তারা সেম থাকবে, তারা চেঞ্জ হবে না। তো এখন আমরা দেখব লাস্ট একটা কেস যেটা বাকি, সেটা হচ্ছে সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার হলে কি হবে। মানে স্ফিয়ারটা হচ্ছে সলিড বা নিরেট, বাট সেটা হচ্ছে নন কন্ডাক্টিং, মানে ভিতরে হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো যে এখানে চার্জ ফ্লো হতে পারে না বা তড়িৎ পরিবাহী না। তো আমরা এখন দেখব সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য এটা কিরকম হবে। সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার, আচ্ছা আমরা উপরের কেসটার জন্য একটা গ্রাফ এঁকে ফেলি, যে এই তিনটা কেস দেখালাম পুরো জিনিসটা সামারাইজ করে এরকম একটা গ্রাফ আঁকা যায়, যে এই তিনটা কেসে যে হলো বা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার অথবা হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার, এই তিনটা কেসে আমাকে যদি এরকম একটা স্ফিয়ার দেওয়া হয়, আমাকে যদি এরকম একটা স্ফিয়ার দেওয়া হয় যার রেডিয়াস হচ্ছে লেটস সে ক্যাপিটাল আর, যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, তো অ্যাজ আ রেফারেন্স আমি এখানে সেই স্ফিয়ারটা আঁকলাম। তো যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, এই যে এতটুক এইখানে, আর এইটা হচ্ছে সেন্টার, আর এই দিকটা হচ্ছে আমার ডিস্টেন্স অ্যাক্সিস, এই দিকটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। তো আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে মানে সেন্টারে বা সারফেসের আগ পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 0। সো এইখান থেকে এই পর্যন্ত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে এরকম 0। ঠিক যখন এই রেডিয়াস আসবে, দ্যাট ইজ সারফেস আসবে, জাম্প করে এটা একটা বড় একটা ভ্যালুতে রিচ করবে। তো সেটা যদি এখানে দেখাই, যে জাম্প করে এরকম একটা বড় ভ্যালুতে রিচ করবে, আর দেন এইখান থেকে আমি যত বাইরের দিকে যাব আমি দেখছি যে যত বাইরে যাব এটা হচ্ছে এরকম ইনভার্সলি স্কোয়ারের ডিস্টেন্সের ইনভার্স স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল বা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো যত দূরে যাব তত হচ্ছে এটা কমে আসবে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এরকম একটা কার্ভ আঁকতে পারি, এরকম, যে যত দূরে যাবে এটা কমবে, বাট এই সেন্টার থেকে আর পর্যন্ত কিন্তু 0, মানে সেন্টার থেকে আর পর্যন্ত এটার ভ্যালু হচ্ছে 0, মানে আর এর ঠিক আগ পর্যন্ত, ঠিক আর এ হচ্ছে এটা এতখানি। তো ঠিক আর এর ভ্যালুটা কত আমরা জানি, এখানে হচ্ছে ভ্যালুটা 0, আর ঠিক আর এর ভ্যালুটা মানে এই জায়গার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে 1/4πε0। এখানে চার্জ যদি থাকে কিউ, এখানে যে চার্জগুলো ধরলাম তাদের ভ্যালু হচ্ছে কিউ, সো 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এই ভ্যালুটা হয়। এরপর এটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ এটা হচ্ছে প্রপোর্শনাল টু আর, ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এরকম হবে। এফ ভার্সেস আর গ্রাফ, এফ ভার্সেস আর, এফটা জাস্ট ই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ নট ই, সো সরি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ নট ই, সো এখানে চেঞ্জটা হবে কোথায়, যে জাস্ট ওর সাথে কিউ নট গুণ হবে, সো নট নেসেসারি যে লেস স্টিপার, না কম স্টিপার হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গ্রাফ এখানে। তো আমরা এর পরের কেসটাতে আসি, যে সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কিরকম হবে, এন্ড এইটার জন্য গ্রাফ দেখবো আমরা। আগে যে গ্রাফ